নবী গো, ফেরাউন যেভাবে জুলুম করেছে আপনি মনে করেন না ফেরাউনের জুলুম আমি আল্লাহ দেখি নাই। নমরুদ যেভাবে জুলুম করেছে ও নবী আপনি মনে করেন না যে নমরুদের জুলুম আমি দেখি নাই। নবী আবু জেহেল যেভাবে আপনার উপরে জুলুম করে মনে করেন না যে আমি জুলুমটা দেখি নাই। নবী আমি সব কিছু দেখি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিনের জন্য অপেক্ষায় বসে আছেন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুইজন কারারোর দিকে খুন করে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বাহির করে দেওয়া হলো। কত অত্যাচার! অত্যাচারের কোনো শেষ আছে? জুলুমি করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবের ধর্ম প্রচার করতে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুমি করলেন নমরুদ। আজও পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার করতে গেলে ওই প্রচারকারী আলেম ওলামাদের উপরে হাজারো জুলুম করে, ঠিক না বেঠিক? সহ্য করবে না কে? আরো জোরে বলেন কে? 1400 বছর পর্যন্ত ইতিহাস, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইতিহাস জানিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত জুলুমবাজদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, শুনে রেখো নমরুদের মতো এত বড় জানোয়ার, এত বড় পাঠান, এত বড় শক্তিশালী দানবকে ন্যাংড়া মশার দ্বারাই দমায়া ফেলেছেন একজন, তিনি কে? বিবি জান্নাত বিক্রি হচ্ছে। জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমার সাথে রওনা দাও। জান্নাত বিক্রি হচ্ছে, ক্রয় করবা? আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা বলি আমিন। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? সুস্থ রাখেন তিনি কে? সকল নিয়ামতের মালিকানা কার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে কি শেষ করা যাবে? তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত ভক্ষণ করি জন্য একটু শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাহলে নিয়ামত সমস্ত ভক্ষণ করি কার? আল্লাহ। যেমন আমাদের প্রত্যেকের হাতে হাতে সেলফোন আছে, মোবাইল আছে। আচ্ছা, মোবাইলে চার্জ দিতে হয় না? কথা বলেন, চার্জ দিতে হয়? আচ্ছা, আমাদের যে জীবনের শুরুর দিন থেকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা চোখ দিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন চার্জ দিতে হয়েছে? ব্যাটারি লো মারছে কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু কিয়ামতের ময়দানে যদি বলে যে আমি যে তোকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষুর ঋণটা তুই আজকে শোধ কর, কিয়ামতের ময়দানে এই চক্ষুর ঋণ আমরা পৃথিবীর কেউ শোধ করতে পারবো না। একটি ঘটনা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গোলামকে বলবে, যা বান্দা, আমি আমার দয়া এবং মায়া দিয়ে তোকে মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সে বলবে, আল্লাহ আপনার দয়া মায়ার কি দরকার? আমি তো নামাজ কম পড়ি নাই, আমি তো রোজা কম করি নাই, আমি তো তোমাকে সেজদা কম দিই নাই, আমি তো তোমাকে রুকু কম করি নাই, আমি তো তোমার জিকির কম করি নাই, সব সময় তোমার গোলামি করে এই লাইফটাকে কাটিয়ে দিয়েছি। ইয়া রব, দয়া এবং মায়া করে আপনার দয়া মায়া দিয়ে আমাকে জান্নাতে দিতে হবে না, হিসাব নিকাশ করে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, বড় ভুল করলি তুই, কারণ আমি তো সব বাদশার বাদশাহ, সব রাজার রাজা, আমার সাথে কি কোনো হিসাব নিকাশ চলে? কথা বলেন, আল্লাহর সাথে কি কোনো হিসাব নিকাশ চলে না? ওনার সাথে কোনো হিসাব নিকাশ চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বড় ভুল করলি তুই, ঠিক আছে আয়, যখন হিসাব আর নিকাশ দিয়ে তুই জান্নাতে যেতে চাস আয়, দুইটা চক্ষু এক পাল্লায় রেখে দে, আর তোর জীবনের সব নেক আমলগুলো আরেক পাল্লায় রেখে দে। দেখবে যে জীবনের সমস্ত নেক আমল এক পাল্লাই দেবে আর দুইটা চক্ষু আরেক পাল্লাই দেবে, দুইটা চক্ষুর ওজন বেশি হয়ে যাবে।
আল্লাহ বলবে যা, জাহান্নামে চলে যা। কারণ তোকে যে আমি দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দুইটা চক্ষুর দুর্দে শুকরিয়া আদায় করার দরকার ছিল, ওইটাই তুই পারস নাই, যা জাহান্নামে চলে যা। সেবার বলবে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলবে যা, মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। তাহলে দয়া আর মায়া লাগবে কার? আমি যতই নামাজ পড়ি, আমি যতই রুকু করি, আমি যতই সেজদা করি, কার দয়া লাগবে? আল্লাহ। আল্লাহর দয়া এবং মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করা কখনো সম্ভব নয়। এজন্য সব সময় একটু নজর দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, একটু ধ্যান খেয়াল, একটু মস্তিষ্ক দিয়ে খেয়াল করব যে আল্লাহ আমাকে এত কোটি টাকার সম্পদ দিয়েছেন। আপনি জানেন আপনার দুইটা কিডনি যদি 10 কোটি টাকাও আপনি দাম বলেন, ওই দুইটা কিডনি অনেকে আছে 10 কোটি টাকা দিয়ে ক্রয় করতে রাজি আছে, ঠিক না ভাই? ঠিক। টাকা অহরহ টাকা আছে কিন্তু কিডনি নেই। আপনার দুইটা কিডনি যদি বিক্রি করেন, কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করার মতো মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আপনি দিতে রাজি হবেন না। তাহলে চিন্তা করেন তো, আপনি ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দালান নাই, কোটা নাই, এরপরেও তো আল্লাহ আপনাকে কোটি টাকার সম্পদ দিয়ে দুনিয়াতে জীবনযাপন করাচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই কোটি টাকার মালিক, আমরা সবাই কোটি টাকার মালিক। আপনি দেখেন আমরা সবাই কোটি টাকার মালিক কিভাবে? আপনি যদি দুইটা কিডনি বিক্রি করেন, লক্ষ কোটি টাকা দাম, দুইটা চক্ষু বিক্রি করেন, লক্ষ কোটি টাকা দাম। এই জিনিসগুলো যদি আমরা বিক্রি করে দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করার মতো পৃথিবীতে মানুষ নাই? কথা বলেন নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন তা না, কোটি কোটি টাকার মালিক বানায়া দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আজকে আমরা দুনিয়ার যে মহব্বত আমরা পড়ে গেছি, দুনিয়ার মহব্বত থেকে কিভাবে দূরে সরা যায় এ বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা আলোচনা করব, জুলুমকারীদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। জুলুমকারীদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। আপনি যেভাবেই জুলুম করেন, জুলুমকারীর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। চিন্তা করছেন? দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য কি? সবাই বলেন, কাফেরদের জন্য কি? জান্নাত। কারণ দুনিয়াতে মুমিন সব কাজ করে না। আল্লাহ যেটা হালাল করেছেন ওই কাজটাই করে, আল্লাহ যেটা হারাম করেছেন মুমিন কখনো সেই কাজ করে না। কিন্তু একজন কাফের আল্লাহ যেটা হুকুম করছে ওইটাও করে, আল্লাহ যেটা নিষেধ করছে ওইটাও করে। তার কাছে কোনো হালাল নাই, তার কাছে কোনো হারাম নাই, যা ইচ্ছা তাই করে। এই জন্য রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আচ্ছা, জান্নাতে গেলে কি আমাদের কাছে কোনো বাধা থাকবে কোনো কিছু খাইতে? কথা বলেন, খাইতে বাধা থাকবে? সবগুলো হালাল করে দিবেন তিনি কে? আল্লাহ। সবগুলো হালাল। আপনি শরাব খাইবেন ওইটাও হালাল, আপনি যা ইচ্ছা যেইটা খাইতে চাইবেন ওইটাই আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য দুনিয়ার ভিতরে মুমিনদের দুনিয়াটা হলো জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত কেন বলেছেন? কারণ কাফের দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই খাইতে পারবে, আর মুমিন জান্নাতের ভিতরে গিয়ে যা ইচ্ছা তাই খাবে, কিন্তু দুনিয়াতে মুমিন কখনো যা ইচ্ছা তাই খেতে পারবে না। এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। ও বন্দী থাকে, ও যতটুকু হুকুম আছে ততটুকু করে, যতটুকু হুকুম নাই ততটুকু সে কখনো করতে পারে না। আর একজন কাফের যা ইচ্ছা তাই করে, তার কাছে কোনো বাধা নাই। সে মানুষ খুন করে, সে চুরি করে, সে ডাকাতি করে, সে মদ পান করে, সে ইয়াবা খায়, সে ডাল খায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। জেনা, ব্যভিচার, তার কাছে কোনো ধরা বান্ধা নাই। এই জন্য তার জন্য দুনিয়াটাকেই জান্নাত বানাইছেন তিনি কে? আল্লাহ।
তবে আখিরাতে কি তার জন্য জান্নাতের ব্যবস্থা হবে? কথা বলেন, হবে? আর যারা এগুলোকে বেছে বেছে চলাফেরা করছে ওদের জন্য জান্নাত খুলে দিবেন, যা ইচ্ছা আজকে তাই কর, যা ইচ্ছা আজকে তাই কর, তোর কাছে কোনো বাধা নাই, যা ইচ্ছা তাই খা, শুধু খাওয়ার ইচ্ছা পোষণ করবি, সাথে সাথে তোর সামনে খাবার হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল করার একটা ক্ষেত সমুদ্র, একটা ফসল উৎপাদনের একটা ক্ষেত। আমাদের সবার কম বেশি একটু বেগুন, একটু আলু, একটু টমেটো চাষ করার মতো ছোটখাটো কিছু জমিন আমরা আছে না আমাদের সবার? কথা বলেন, নাই? এটাকে ফসল উৎপাদনের ক্ষেত বলা হয়। ফসল উৎপাদনের কি বলা হয় বলেন? সবাই বলেন, কি বলা হয়? ক্ষেত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত সমতুল্য একটা ক্ষেত, ফসলের একটা ক্ষেত, ফসল উৎপাদনের একটা ক্ষেত। আচ্ছা, জমিনের ভিতরে চাষবাস করার জন্য জৈব সারের প্রয়োজন, ডিএপি প্রয়োজন, ইউরিয়া প্রয়োজন, টিএসপি প্রয়োজন। এগুলো সার যখন আপনি প্রয়োগ করবেন ওই জায়গা থেকে ফসলগুলো আপনার ঘরের ভিতরে খুব ভালো উৎপন্ন একটা মানসম্মত ফসল ঘরে ফিরে আসবে, ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল ক্ষেত, উৎপাদনের একটা ফসল ক্ষেত। এখন এখানে কি ডিএপি লাগবে? এখানে কি টিএসপি লাগবে? এই উৎপাদন করতে গেলে কি জৈব সার লাগবে? রাসূল বলছেন না, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা? রাসূল বললেন দুইটা জিনিস। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন কথাটা কা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফসল ক্ষেত তোমাদেরকে চাষবাস করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, ফসল ফলানোর জন্য তোমাদের কাছে দুইটা জিনিস লাগবে, একটা হলো জান আর আরেকটা হলো মাল। সুবহানাল্লাহ বলেন। ডিএপি সার, জৈব সার, ইউরিয়া সার, টিএসপি সার, এগুলো সার লাগে জমিনের ভিতরে টমেটো, আলু, বেগুন চাষবাস করার জন্য। আর জমিনের ভিতরে মুমিনদের চাষ করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো জান, আরেকটা কি? সবাই বলেন, একটা হলো জান, আরেকটা কি? মাল। জান এবং মাল, এই দুইটা জিনিস লাগে দুনিয়ার ভিতরে মুমিনদের চাষ এবং বাস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে মুমিন তারা আমার সাথে ব্যবসা করবে। আসলে আমরা ব্যবসা করব কার সাথে বলেন? আল্লাহর সাথে। জান্নাতের বিনিময় মুমিন আমার কাছ থেকে দুইটা জিনিস বিক্রি করে দিয়েছে, একটা হলো জান, আরেকটা মাল। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাজারে যাদের ব্যবসা কেন্দ্র আছে, যাদের দোকান আছে, ধরে নিলাম বাইনাকি দোকান, তার দোকানে তেল আছে, সাবান আছে, আলু আছে, পেঁয়াজ আছে, সব কিছু আছে। সে যত বিক্রি করতে পারবে টাকা কেমন পাবে? কম পাবে না বেশি পাবে? বেশি বিক্রি করতে পারলে টাকা বেশি পাবে, কম বিক্রি করতে পারলে টাকাও কম পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ভিতরে জান এবং মালের খরচ আল্লাহর জন্য যে যত বেশি করতে পারবে তত বেশি কিয়ামতের ময়দানে নেক হাসিল করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল উৎপাদনের একটা ক্ষেত, এটা একটা জমিন। এই জমিনের ভিতরে আমাদেরকে ফসল উৎপাদন করতে হবে, আর ফসল উৎপাদনের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো জান, আর একটা মাল। অনেকেই চিন্তা করবেন যে তাহলে কি দুনিয়া আমাদের প্রয়োজন নাই? হ্যাঁ, দুনিয়া প্রয়োজন আছে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি দুনিয়া গ্রহণ করতে পারবেন। এর চাইতে বেশি যদি গ্রহণ করেন তাহলে আপনি ডুবে মরবেন, তাহলে আপনি ডুবে মারা যাবেন। শেখ সাদী রাহিমাহুল্লাহ, ওনাকে এক জায়গায় বলা হয়েছিল যে আচ্ছা দুনিয়াটা আমরা কতটুকু ধরব? উনি বলেছিলেন যে দুনিয়া ধরার জন্যে আপনাকে চলতে হলে যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নেবেন, এর বাড়তি দুনিয়াটাকে আপনি নিতে পারবেন না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারেন, এর বাড়তি দুনিয়া যদি আপনি ধরেন তাহলে আপনি ডুবে মরবেন। কেমন? একটা নৌকা
পানির উপর দিয়ে চলে। নৌকাটা কার উপর দিয়ে চলে? আচ্ছা, শুকনা জায়গায় কি নৌকা চলে? কার উপরে চলে? পানির উপরে একটা নৌকা চলে, কিন্তু ওই নৌকার ভিতরে পানি ঢুকতে দেওয়া যায় না। পানির উপর দিয়ে নৌকা চলে, কিন্তু ওই নৌকার ভিতরে পানি ঢুকতে দেওয়া যায়। মুমিন দুনিয়ার ভিতরে চলাফেরা করবে ঠিক, সব জিনিস ব্যবহার করবে ঠিক, কিন্তু দুনিয়া কখনো তার কলবে বসবাস নিতে পারবে না। নৌকার নিচ দিয়ে যদি পানি নৌকার ভিতরে ঢুকে, নৌকা কি আস্ত থাকবে? নৌকা কি হবে? ডুবে যাবে। দুনিয়া যদি কোনো মুমিনের কলবের ভিতরে বসবাস করে, তাহলে সে হালালকে আর হালাল মনে করবে না। সে সুদ খাবে, সে ঘুষ খাবে, সে জেনা করবে, সে ডাকাতি করবে, সে মানুষ খুন করবে, সে ক্ষমতার চেয়ারে বসার জন্য যা ইচ্ছা তাই করবে। ঠিক না ঠিক? যদি দুনিয়াটা তার কলিজার ভিতরে ঢুকে যায়, আর একবার যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকা কি থাকবে না ডুবে যাবে? দুনিয়াটাও যদি মুমিনের কলবের ভিতরে ঢুকে যায়, তাহলে মনে করতে হবে ওই মুমিনটা দুনিয়ার ভিতরে মত্ত হয়ে যাবে, আখিরাত ভুলে যাবে, তাকে বাঁচানোর আর কারো ক্ষমতা নাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বললেন, মাঝে মাঝে নৌকার ভিতরে পানি ঢুকতে পারে, মাঝে মাঝে নৌকার ভিতরে পানি ঢুকতে পারে, আর সেই পানিটা সেচ দিয়ে যদি না ফেলে দেয়, তাহলে ওই আস্তে আস্তে 2 ফুটা 2 ফুটা করে ঢুকতে ঢুকতে একদিন এই নৌকাটা ডুবে যাবে। তো যেই সেচ দিয়ে ফেলে দিবেন, দুনিয়া যদি কোনো মুমিনের কলবের ভিতরে ঢোকে, তাহলে ওই মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে আস্তে আস্তে দুনিয়াটাকে আবার দূরে সরিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল ক্ষেত। এখানে আমরা ফসল ফলানোর জন্য এসেছি, ফসল ফলানোর জন্য পাঠাইছেন তিনি কে? আল্লাহ। বাজার দিয়ে একটা খুব সুন্দর মিসাল দেওয়া যায়। বাজারের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে, কিছু মানুষ চলে আসে, আবার কিছু মানুষ বাজারের ভিতরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। 3 ধরনের মানুষ একটা বাজারে পাওয়া যায়। কয় ধরনের মানুষ? আপনাদের এই যে পাশের যে বাজারে দেখবেন 3 ধরনের মানুষ থাকে। কিছু মানুষ ব্যবসা নিয়ে, কিছু মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিছু মানুষ কেনাকাটা শেষ করে বাহির হয়ে চলে এসেছে বাড়ির দিকে, কিছু মানুষ প্রবেশ করতেছে বাজারের দিকে। ঠিক না বা ঠিক? একটা বাজারে কয় ধরনের মানুষ থাকে? 3 ধরনের মানুষদের দুনিয়ার বাজারের ভিতরেও চলাফেরা ঠিক একই রকম। কিছু মানুষ বাজার করে চলে গেছে, মানে আমার চাচা, আমার দাদা, আমার খালা, আমার খালু, ওরা বাজার করে অন্ধকার কবরের ভিতরে বাজার সদা করে নিয়ে ঢুকে গেছে। কিছু মানুষ বাজারের দিকে প্রবেশ করছে, আমার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের নাতি, ছেলের মেয়ে, যারা দুনিয়াতে আসতেছে মায়ের গর্ভ থেকে, ওরা বাজারের ভিতরে মাত্র আসা শুরু করেছে। আর আমরা মাঝখানে যে মানুষগুলো আছি, আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমরা এখন বাজারের ভিতরে উপস্থিত, আমরা বাজারের ভিতরে কি উপস্থিত, আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত। সময় মতো যদি আমি কেনাকাটা না করতে পারি, আর রাতের 9টা পর্যন্ত দোকানের চাটার যদি বন্ধ হয়ে যায়, দোকানের চাটার যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে বাজার করে ঘরে নিয়ে আসা আর কখনো সম্ভব নয়। আমরা দুনিয়ার ভিতরে বাজারে কেনাকাটা নিয়ে ব্যস্ত, যদি হায়াত আমার বন্ধ হয়ে যায়, আর কেনাকাটা করা সম্ভব আমাদের পৃথিবীর কারো সম্ভব নয়। এই জন্য সময় থাকতে দুনিয়ার বাজারে আমরা আখিরাতের জন্য কিছু বাজার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। তাহলে দুনিয়াটাকে কেউ বেশি প্রাধান্য দিব না। দুনিয়া যতটুকু দরকার ততটুকু, নৌকার মতো। নৌকা যেমনি পানির উপরে চলে, পানির নৌকার ভিতরে ঢুকতে দেওয়া যায় না, ঠিক দুনিয়ার ভিতরে আমরা চলাফেরা করব, কিন্তু দুনিয়াটাকে কখনো আমরা কলবে স্থান দিব না। মুরব্বীরা বলতেন, দুনিয়া টুকটাক, আখিরাত ঠিকঠাক। দুনিয়া টুকটাক, আখিরাত ঠিকঠাক। দুনিয়াটা করতে হবে টুকটাক, যেটা আপনার প্রয়োজন এটা করতেই হবে, কিন্তু আখিরাতটা কি থাকতে হবে? ঠিকঠাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন রমজান মাসের রোজা যদি আপনার উপরে উপস্থিত হয়ে যায়, সব কিছু বাদ দিয়ে রোজা পালন করার জন্য আপনাকে দণ্ডায়মান হতে হবে। ঠিক না বে ঠিক? আজান হয়ে গেছে মসজিদে, দোকানে কি বসে থাকার এখন সুযোগ আছে? বাজারে থাকার কোনো আর সুযোগ আছে? মাঠে কাজ করার মতো আর সুযোগ আছে? না। এখন আপনাকে আখিরাতের ফসল উৎপন্ন করার জন্য অবশ্যই মসজিদে আসতে হবে। অবশ্যই আপনাকে আখিরাতের ফসল ঠিক করার জন্য মসজিদমুখী হতে হবে।
আর একবার যদি আপনি ভুলে যান, একবার যদি আপনি দুনিয়ার ভিতরে লিপ্ত হয়ে যান, তাহলে বুঝতে হবে আখিরাত আপনার শেষ। আর একবার যদি বাজারের শাটার বন্ধ হয়ে যায়, বাজার করার মতো সুযোগ আর আমাদের কেউ দিবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। জুলুম, যারা জুলুমবাজ, যারা জুলুম করে তাদেরকে পছন্দ করেন না কে? সবাই একটা আয়াত মনে করেন, ইন্নাল্লাহা, পড়েন ইন্নাল্লাহা, আবার বলেন ইন্নাল্লাহা, আবার বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, লা ইউহিব্বুয যালিমিন, পড়েন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। মুখস্থ করে ফেলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করে না। মুখস্থ করে ফেলবেন, যে একটু জুলুম করবে সেখানে আয়াতটা পড়বেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয়ই আমার আল্লাহ জুলুমকারীদের পছন্দ করে না। বলতে পারবেন না? মুখস্থ হয়েছে? পড়েন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। এবার সবাই একটু বলেন তো দেখি, মাশাআল্লাহ। অন্তত 50 থেকে 60টা নেক আমাদের আমলনামায় জমা হয়ে গেছে। এটা হলো কোরআনের আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। একবার যদি পড়েন, যদি এখানে 10টা হরফ থাকে, 100টা নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এখানে অন্তত হরফ আছে 20টার মতো, তাহলে প্রতিবার পড়াতে আমাকে 20টা করে, প্রতিবার পড়াতে 200 করে নেক। তাহলে যদি আমি 10 বার পড়ি, তাহলে আমার নেক হয়ে গেছে কত? 2000 না, নাকি 4000? দেখেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, এই আয়াতটা শুধুমাত্র যদি একবার পড়েন 200 যদি নেক জমা হয়, 10 বার যদি পড়েন কত নেক আল্লাহ আমলনামায় জমা করছেন। তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন আমরা এখানে পেয়ে গেলাম যে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। বলেন কথাটা কার? নবী গো, ফেরাউন যেভাবে জুলুম করেছে আপনি মনে করেন না ফেরাউনের জুলুম আমি আল্লাহ দেখি নাই। নমরুদ যেভাবে জুলুম করেছে, ও নবী আপনি মনে করেন না যে নমরুদের জুলুম আমি দেখি নাই। নবী আবু জেহেল যেভাবে আপনার উপরে জুলুম করে মনে করেন না যে আমি জুলুমটা দেখি নাই। নবী আমি সব কিছু দেখি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিনের জন্য অপেক্ষায় বসে আছেন, তিনি কে? করো যত ইচ্ছা জুলুমই করো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কার কথা? সবাই বলেন কার? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। যদি কারো ঘরে কোরআন থাকে, তাফসীর থাকে, খুলে সুন্দরভাবে এটা একটু দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শূরা 227 নম্বর আয়াত, জুলুমবাজ যারা জুলুম করে দুনিয়ার ভিতরে তাদের জুলুমের পরিণতি অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলাম আমার উপরে যদি কেউ জুলুম করে, ওই জুলুমকারীকে শাস্তি দেওয়ার দুনিয়ার কারো প্রয়োজন নাই। কে আছেন? সবাই বলেন না, কে আছেন? আপনার উপরে কেউ জুলুমি করছে, আপনি মনে করেন না যে আহারে আমার উপরে এত জুলুমি করতেছে লোকটা, আমি নিরুপায়, আমি মাজলুম, আমার উপরে এত জুলুমি করছে সে, তার বিচারটা মনে হয় দুনিয়াতে আর কেউ করতে পারলো না। আল্লাহ বলছেন না, তোমরা মাজলুম, তোমাদের উপরে জুলুম করা হচ্ছে, ভালো কথা, জুলুম করতেছে ভালো কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি 1400 বছর আগে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। যারা জুলুমবাজ, যারা জুলুম করে অচিরেই তাদেরকে শিক্ষা আমি আল্লাহ দিয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে যারা আমার উপরে জুলুম করছে, আপনার উপরে জুলুম করছে, ওর বিচার দুনিয়াতে হোক আর না হোক, ওর বিচার করার জন্য রেডি আছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইন্নামা ইউআখিরুহুম
লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে তিনি তাদেরকে ওই দিন পর্যন্ত শুধু একটু ছাড় দিয়েছেন। কোন দিন? যেই দিন চক্ষু চক্ষুর জায়গায় পড়ে থাকবে, হাত হাতের জায়গায় পড়ে থাকবে, পা পায়ের জায়গায় পড়ে থাকবে, লাশ হয়ে পড়ে থাকবে, কিন্তু হাত পা নড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। আল্লাহ বলছেন ওই দিন পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। সারা জীবন কি জুলুমবাজ বেঁচে থাকতে পারে? কথা বলেন, বেঁচে থাকতে পারে? ফেরাউন কি মুসা আলাইহিস সালামের উপরে কম অত্যাচার করেছিল? কথা কন না কেন? নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কম অত্যাচার করেছিল? কম করে নাই। কঠিন থেকে কঠিন অত্যাচার করলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুইজন কারারোদ্দিকে খুন করে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বাহির করে দেওয়া হলো। কত অত্যাচার! অত্যাচারের কোনো শেষ আছে? জুলুমি করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবের ধর্ম প্রচার করতে চাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুমি করলেন নমরুদ। আজও পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার করতে গেলে ওই প্রচারকারী আলেম ওলামাদের উপরে হাজারো জুলুমবাজ জুলুম করে, ঠিক না বেঠিক? সহ্য করবে না কে? আরো জোরে বলেন, কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউআখিরুহু লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি শুধু ওই দিন পর্যন্ত এদেরকে সুযোগ দিব। কোন দিন? যেই দিন তাদের চক্ষুটা স্থির হয়ে যাবে। চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে দেখার মতো কোনো দৃষ্টি থাকবে না। মুখ থাকবে কিন্তু মুখ দিয়ে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাবে না। নাক থাকবে কিন্তু নাকের নিঃশ্বাস থাকবে না। কান থাকবে, কান দিয়ে শ্রবণ করার মতো কোনো শক্তি তার থাকবে না। হাত থাকবে কিন্তু কলম ধরে রায় দেওয়ার মতো কোনো শক্তি তার থাকবে না। ওই দিন পর্যন্ত আমি শুধু অপেক্ষা করছি। তবে মুমিন তোমরা বুঝে নিও, ইন্নাল্লাহ লা ইউহিব্বুয যালিমিন, আমি জুলুমবাজীদের কখনো পছন্দ করি না। শুধু একটু তাদেরকে সময় দিয়েছি, আমি একটু সময় দিয়েছি তাদেরকে, দেখি তারা কত জুলুমবাজ করতে পারে। এবার নমরুদ লাস্ট পর্যন্ত দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়া শুরু করলেন, একা কি দিয়েছেন? একা দাওয়াতের কাজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আছেন তিনি কে? একা তিনি দাওয়াত দিচ্ছেন। নমরুদ তো তার উপরে কঠোর হয়ে গেলেন, জেল দিলেন, আগুনে জ্বালাতে চাইলেন, কিন্তু আল্লাহ যদি কাউকে না জ্বালায় পৃথিবীর কারো ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? নাই, ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার নমরুদ বললেন যে দেখি ইব্রাহিমের আল্লাহ কোথায় আছে, ওই আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলেন। কোথায় আছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ? কোথায় আছে ইব্রাহিম আলাইহিস সালামের মালিক? ওই মালিকের সাথে যুদ্ধ ঘোষণা আমি উত্থাপন করে দিলাম। উঁচু একটা টাওয়ার বানাও। নমরুদের সেনাবাহিনী সকলে মিলে উঁচু একটা টাওয়ার বানালেন। উঁচু টাওয়ারের উপরে গিয়ে তীর নিয়ে উঁচু টাওয়ার থেকে ঠিক আসমানের দিকে মারলেন। এটা বোকামি না? আচ্ছা, আল্লাহকে কি ধোয়া ছোঁয়া যায়? আল্লাহকে কি ধোয়া ছোঁয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
ولا يؤوده حفظهما وهو العلي العظيم বলেন কথাটা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। নমরুদ জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব চিরস্থায়ী, কারণ আল্লাহ নমরুদ রে বানাইছে, ঠিক না বে ঠিক? আল্লাহ বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বরং পৃথিবীর সকল মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন যদি বলে আমরা রকেট নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহকে শেষ করে দেব, আচ্ছা এই কথাটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে? পাগলামি ছাড়া কিছু হতে পারে? আল্লাহরে কি ধোয়া ছোঁয়া যায়, ধরা যায়? নমরুদের মতো মাথা মোটাকে বোঝাবে কে? উঁচু একটা টাওয়ার বানিয়ে ওখানে একটা তীর নিয়ে বা ধনুক নিয়ে ওই জায়গা থেকে একটা তীর মারলেন, মারার পরে উনি বললেন যে হ্যাঁ, ইব্রাহিমের আল্লাহকে শেষ করে ফেলেছি। এই শেষ করে ফেলেছি এতটুকু কথা বলার পর একটা মশার একটা বাহিনী এসে, ন্যাংড়া একটা মশা আর নাক দিয়ে ঢুকছে। কি মশা? সবাই বলেন কি মশা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোনো কিছু করার যদি আমার ইচ্ছা হয় শুধু কুন ফায়াকুন বলি, বলতে দেরি হয়, হইতে কি দেরি হয়? কথা বলেন, দেরি হয়? ল্যাংড়া মশা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শক্তিশালী কোনো মশারও প্রয়োজন নাই, ন্যাংড়া একটা মশা দিয়ে তোর মতো জানোয়ারকে আমি শেষ করব, আর কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার উম্মদের কাছে তোর ঘটনা জানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে ঘটনা নাই? কথা বলেন নাই? এখান থেকে কি শিক্ষা নেন আপনারা? ন্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকালেন, ঢুকিয়ে দিলেন মগজের ভিতরে, কামড় দিতে দিতে এক পর্যায়ে জুতা পিটা করা ছাড়া আর কোনো উপায় ছিল? জুতা পিটাইতে পিটাইতে জুতা দিয়েও এখন আর কাজ হয় না। এখন শক্ত লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মাথাটা দুই ভাগ হলো, মগজ বাহির হলো, মশা মশার জায়গায় উড়ে চলে গেল। নমরুদ দুনিয়া থেকে বিদায়। 1400 বছর পর্যন্ত ইতিহাস, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইতিহাস জানিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত জুলুমবাজদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, শুনে রেখো নমরুদের মতো এত বড় জানোয়ার, এত বড় পাঠান, এত বড় শক্তিশালী দানবকে ন্যাংড়া মশার দ্বারায় দমায়া ফেলেছেন একজন, তিনি কে? এটা হলো জুলুমবাজীদের একটা শিক্ষা, ঠিক না বা ঠিক? অনেক ঘটনা আছে এরকম, যারা জুলুমই করেছে তাদের পরিণতি একের পর এক এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যেটা ইতিহাসের ভিতরে রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, খবরদার জুলুমবাজীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। যাদেরকে একটু হাতের ভিতরে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার অপব্যবহারও কখনো করো না। মনে করো তোমাকে ক্ষমতা দিয়েছি এই বলে তুমি মানুষদের উপরে কোনো অত্যাচার করো না, হট্টগোল করো না। মনে রেখো তোমার কাঁধের উপরে ক্ষমতা দিয়ে তোমাকে ওই এলাকার গোলাম আমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বল। রাসূল বলছেন তুমি ক্ষমতা পেয়েছো এলাকার, তোমাকে হয়তো এলাকার বিচারক বানানো হয়েছে, অথবা তোমাকে হয়তো বা ওই এলাকার যে কোনো একটা জিম্মায় দেওয়া হয়েছে। মনে রেখো ওই এলাকার খাদেম হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। তুমি খাদেম, ওই এলাকার তুমি গোলাম, সমস্ত দায়িত্ব তোমার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন তিনি কে? এখন এইটাকে তুমি যদি উল্টায়া পাল্টায়া তুমি যদি তাদের উপরে চাপ সৃষ্টি করো, জুলুম বাস করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কম শাসন ব্যবস্থা দিয়েছিলেন? কথা বলেন না কেন? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হিসাবে কবুল করেছিলেন তিনি কে? প্রায় বাংলাদেশের মতো 50টার মতো দেশ। সুবহানাল্লাহ বলবেন না?
এই বাংলাদেশের মতো 50টার মতো একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার। দেখেন ইয়ামেন শহর থেকে একজন মানুষ এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। ইয়ামেন শহর থেকে যিনি এসেছেন তিনি দেখলেন ক্ষুধার্ত এবং তার শরীরের ভিতরে দামি কোনো জামাও নাই। ক্ষুধার্ত চেহারা, চুলগুলো ঠিক উস্কো খুস্কো। চেহারা দেখলেই মানুষকে মনে করা যায় চেহারাটা দেখলেই মানুষটা কয়দিন খায় নাই, ঠিক না বা ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মানুষ চড়ানোর উস্তাদ। কোন মানুষ কি মতলব নিয়ে হাঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ততটুকু জ্ঞান ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড় ছেঁড়া জামা। গরিব মানুষ। জিজ্ঞাসা করলেন কোথায় থেকে এসেছো? তিনি বললেন ইয়ামেন শহর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌষ মাঘ মাসের শীতের রাত, সন্ধ্যা সন্ধ্যা ভাব, ওমরের গায়ের ভিতরে চাদর আর তার গায়ের ভিতরে ছেঁড়া জামা। নিজের চাদরটা খুলে ইয়ামেন শহরের মানুষের গায়ের ভিতরে পরিয়ে দিয়েছে। সবাই দেখে অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেসিডেন্ট মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চাদর খুলে যখন ইয়ামেন শহরের এই ভিক্ষুকের গায়ের ভিতরে পরিয়ে দিলেন, আশেপাশের সাহাবীগুলো বললেন ওমর আপনাকে এই চাদরটা অমুক শহর থেকে হাদিয়া স্বরূপ প্রদান করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যিনি আমাকে এই চাদরটুকু হাদিয়া দিয়েছে অন্য রাষ্ট্র থেকে, ওই রাষ্ট্র থেকে আমাকে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ কতটুকু খুশি হয়েছে আমি জানি না, কিন্তু একজন মুসাফির, একজন ভিক্ষুক আর একজন মিসকিনের শীতের রাতে যদি একটা চাদর মুড়ি দিয়ে তার মুখে হাসি ফোটানো যায় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আরে আমি ওমর, আমার তো অনেক চাদর আছে, আমার তো চাদরের অভাব নাই। অমুক শহর থেকে আমাকে একটা চাদর উপহার দিয়েছে, আল্লাহ কতটুকু খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আজকে আমি যার গায়ে চাদর পরিয়ে দিয়েছি ওর তো একটা চাদরও নাই। এই চাদর দেওয়ার জন্য আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তিনি হাত ধরে নিজের কামরায় নিয়ে গেলেন। নিজের কামরায় নিয়ে যাওয়ার পর বিবিকে বললেন, বিবি আমার যে খাবারটুকু আছে রাতের, ওই খাবারটুকু দাও, আমি আর আমার মুসাফির ভাই একসাথে এক দস্তরখানায় খাবারটা ভাগাভাগি করে খাবো। দেখেন রাষ্ট্রপ্রধান বানাইছে, এই রাষ্ট্রপ্রধানের কাছে যদি অন্য কোনো দেশের কোনো মুসাফিরও আসে সে মনে হয় মায়ের কুলে বসবাস করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের খাবার এক বৈঠকে খেলেন, একই দস্তরখানায় খেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের রুমের যে বিছানা ছিলেন বিছানাটুকু তিনি ছেড়ে দিলেন, নিজের বিছানায় তাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার থাকার জন্য একটা তাঁবুর ব্যবস্থা ওমর নিজে করেছে। কি শাসন ব্যবস্থা ছিল তাদের! কোনো অহংকার কোনো জিনিস তাদের কলিজার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা চলাফেরা করার একটা অভ্যাস ছিল। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটছেন, তিনি দেখছেন দূর থেকে টিম 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 করে একটা বাতি দেখা যায়, একটা তাঁবু, একটা পুরুষ মানুষ এই তাঁবুর ভিতরে একবার ঢুকে একবার বাহির হয়, একবার ঢুকে একবার বাহির হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার অত্র অঞ্চলে এই মদিনার ভূমিতে একটা তাঁবু এবং এই তাঁবুতে পুরুষ ঢুকে বাহির হয়, ঢুকে বাহির হয়, ব্যাপারটা কি? চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছাকাছি গিয়ে যখন দেখলেন একজন আগন্তুক পথিক, একজন যুবক মানুষ, মধ্য বয়সীর মানুষ, বয়স হবে 50 থেকে 55, কারণ ওই সময় তো মানুষগুলো প্রায় 150 থেকে 100 অথবা 120। সৌদি আরবে এখনো 130-40 বয়সের মানুষ আছে, ঠিক না ভাই? ঠিক আপনাদের সমাজে আছে নাই? আমরা ভেজাল খাইতে খাইতেই তো আমরা অর্ধেক শেষ। সৌদি আরবিয়ান এখনো পর্যন্ত 120, 130, 140 পর্যন্ত মানুষ জীবিত। 50 থেকে 55 বয়সের একজন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন তাঁবু থেকে ঢুকে আবার তাঁবু থেকে বাহির হয়, তাঁবুর ভিতরে প্রবেশ করে আবার তাঁবুর ভিতরে থেকে বাহির হয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, পরিচয় কোনো জায়গায় তিনি প্রকাশ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কোনো জায়গায় রাসূল নিজে বলতেন না আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল, আমি অমুক, আমি তমুক। পরিচয় না দেওয়াটাই সুন্নাত, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে হাজির হয়ে, সামনে অগ্রসর হয়ে দেখলেন যে যুবক খুব একটা পেরেশান, ঘামান্ত শ্রামান্ত ক্লান্ত শরীর তাঁবুর ভিতরে প্রবেশ করে। কাছাকাছি যখন আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনতে পেলেন, মহিলার চিৎকারের আওয়াজ। মহিলা হাও মাও করে চিৎকার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করে এসে যুবকের সামনে দাঁড়িয়ে বলে, পরিস্থিতি কি, কি জন্য আপনি এখানে তাঁবু গেড়েছেন, আর কি জন্য এই তাঁবুর ভিতরে চিৎকারের আওয়াজ? তিনি বলছেন, আমার বিবি তিনি গর্ভবতী, মদিনার উপর দিয়ে মক্কা শহরের দিকে আমরা রওনা দিয়েছি, কিন্তু আমাদের সময় জানা ছিল না যে এত কাছে সময়টা পৌঁছে যাবে। আমার বিবি ডেলিভারি করার জন্য পরিস্থিতি খুব খারাপ, হয়তো আজকের ভিতরে দুনিয়াতে আমাদের নতুন মেহমান আসবে, কিন্তু সফর সাথী হিসাবে আমার সাথে কেউ নাই, আমি আর আমার বিবি ছাড়া, আর আমাদের এই উট ছাড়া। উঠের ওপর করে দুইজনা রওনা দিয়েছি মক্কার দিকে রওনা। ইতিমধ্যে আমার বিবির প্রসবের বেদনা, তাঁবু গেড়েছি, কিন্তু জানি না আমি পুরুষ মানুষ কিভাবে ধাত্রীর কাজগুলো করতে হয়। একবার তাঁবুর ভিতরে ঢুকি, বিবির যখন কষ্টটা দেখি, আবার তাঁবু থেকে বাহির হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করি কোনো মানুষ খুঁজে পাওয়া যায় কি না। আবার যখন বিবি তাঁবুর ভিতরে চিৎকার দেয়, আবার দৌড় দিয়ে তাঁবুর ভিতরে ঢুকি, আবার বিবির কষ্ট দেখে আবার তাঁবু থেকে বাহির হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করি, দেখি এই রাতের অন্ধকারে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় কি না। তবে আমি তো শুনেছি মদিনার ভূমিতে সবচেয়ে বড় বড় সাহাবীর বসবাস। মদিনার ভূমিতে দিনের বেলা যেইভাবে আল্লাহওয়ালাদের খেলা হয়, এই মদিনার ভূমিতে রাতের বেলা ওইভাবে আল্লাহওয়ালাদের চলাফেরা চলে। আমি জানি না, মদিনার ভূমিতে এসেছি, একজন মানুষকেও আমি রাতের বেলা খুঁজে পেলাম না। ওমরের মতো এত বড় শাসক এই মদিনার ভূমিতে আছেন, এত বড় শাসককেও আমি, বা এই শাসকের কোনো কর্মচারীকেও আমি খুঁজে পেলাম না। ওমরের মতো এত বড় শাসককে তো খুঁজে পাওয়া এটা তো কঠিন ব্যাপার, অন্তত তার যদি একটা কর্মচারী পেতাম আমার আজকে কাজে লাগতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন না, তিনি বললেন একটু দেরি করো। দৌড় দিলেন ওমর, নিজের বিবিকে ঘুম থেকে উঠানোর পর বললেন, বিবি জান্নাত বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমার সাথে রওনা দাও। জান্নাত বিক্রি হচ্ছে, ক্রয় করবা? ওমরের বিবি ছিলেন দিনদার, তিনি বলছেন কোথায় জান্নাত বিক্রি হচ্ছে, যেখানেই জান্নাত বিক্রি হচ্ছে সেখানে আপনি আমাকে নিয়ে চলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে একটু আগুন নাও, সাথে একটু গরম পানি নাও, আর একটু খাবারের ব্যবস্থা করে নাও। কিছু খাবার, আগুন এবং গরম পানি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে নিয়ে রওনা দিলেন তাঁবুতে। তাঁবুর ভিতরে ওমরের বিবিকে ঢুকিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় ধাত্রী হিসাবে ওমরের বিবি অনেক পরিশ্রম এবং অনেক কষ্টের পরে একটা পুত্র সন্তান নিয়ে আসলেন দুনিয়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়ানো, মুসাফির ভাইটাও বাহিরে দাঁড়ানো। ওমরের বিবি বাহির থেকে ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর, আপনার ভাইকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আপনার ভাই একজন পুত্র সন্তানের বাবা হয়েছে। পুত্র সন্তানের বাবা হলে যতটুকু খুশি পেত, কিন্তু এই যুবকটা খুশি হয় নাই। যুবকটা যতটা খুশি হয়েছে যে সামনে ওমর দাঁড়িয়ে আছে। জড়িয়ে ধরলেন ওমরকে, জড়িয়ে ধরে বললেন, আমার চিন্তা ছিল, আমার ভাবনা ছিল, এই মদিনার ভূমিতে অবশ্যই দিনের বেলা যেমন আল্লাহওয়ালাদের খেলা হয়, রাতের বেলাও ঠিক আল্লাহওয়ালাদের খেলা হয়।
আপনি আমিরুল মুমিনিন, আপনি ওমর আমার দরজায় দাঁড়িয়ে আছেন। আমার বিশ্বাস ছিল দিন নিশ্চয় একজন সাহাবীর ব্যবস্থা আমি এখানে পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমিরুল মুমিনিন, আপনি ওমর, এত বড় একজন প্রেসিডেন্ট, আমার উপকার করার জন্য আপনি ছুটে আসলেন, আবার মদিনায় গেলেন, মদিনা থেকে একজন ধাত্রীকে নিয়ে আমার এখানে আবার উপস্থিত হলেন। জান্নাতি মানুষ যদি জীবিত দেখতে চায় আপনাদেরকেই দেখতে হবে। আপনারা হলেন আল্লাহর জীবিত জান্নাতির মানুষ। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা পেয়েছেন ঠিক, কিন্তু কোনোদিন ক্ষমতার অপব্যবহার করেন নাই, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন, বুকের ভিতরে জড়িয়ে নিলেন। তিনি বললেন, আগামীকাল আমার রাষ্ট্র থেকে আপনার বিবির জন্য কিছু পোশাক আসবে, পোশাকটা আপনি গ্রহণ করবেন। সফরের জন্য কিছু খাবার আসবে, খাবারটুকু গ্রহণ করবেন। অন্তত অনেক রাত হয়েছে আজকে, আপনার বিবিকে নিয়ে এবং আপনার সন্তানকে নিয়ে তাঁবুতে রাত কাটান। আগামীকালকে আপনার জন্য মেহমানখানা আমি ব্যবস্থা করে দিব। পকেটের ভিতর থেকে কিছু দেরহাম বাহির করে একটা দেরহামের থলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিয়ে মুসাফির বলছেন, ওমর এই ধাত্রী মহিলাটাকে এই দেরহামগুলো আপনি দিয়ে দেন, ধাত্রী মহিলাটাকে আমি উপহার দিলাম। ওমর বলছেন, এটা কোনো ধাত্রী নয়, এটা হলো আল্লাহর বান্দি ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কোনো ধাত্রীকে নিয়ে আসি নাই আমি, কোনো ধাত্রীকে নিয়ে আসি নাই। মুমিন আর মুত্তাকি যখন কোনো জায়গায় বিপদে পড়ে, তখন কে সম্রাট, কে ক্ষমতাশীল আর কে রাষ্ট্রপ্রধান, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দেখে না। আল্লাহ শুধু তাকিয়ে থাকেন ওই মুমিনকে রক্ষা করার জন্য, যে যাবে সেই জান্নাত ক্রয় করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। তুমি মনে করেছো এটা একটা ধাত্রী না, ধাত্রী না, এটা হলো আমার বিবি। আমার বিবিকে কোনোদিন কোনো উপহার দিতে হয় না। ঘর থেকে যখন বাহির করে নিয়ে এসেছি, তখনই আমি আমিরুল মুমিনিন হিসাবে তাকে ওয়াদা দিয়েছি যে জান্নাত বিক্রি হচ্ছে, তোমার কাছ থেকে নিয়ে এসে জান্নাত হারাতে চায় না। যদি ইচ্ছা হয় তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। কি শাসক ছিলেন তারা, কি রাষ্ট্রপ্রধান ছিলেন তারা। মানুষের গোলামি করতে করতে হায়াত পর্যন্ত শেষ করেছে, ঠিক না বেটি? আর তুমি মানুষ মারতে মারতে তোমার হায়াত শেষ হয়। এদের মানুষের গোলামি করতে করতে হায়াত শেষ হয়েছে, আর তোমার হায়াত মানুষ মারতে মারতে শেষ হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অনেক কথা ছিল, এত কথা আজকেই বলা সম্ভব নয়, আমরা আগামী জুমা থেকে আলোচনা করব। শুধু একটা কথা, বাইহাকি শরীফের বর্ণনা, একটা কথা কান খাড়া করে শুনে যান। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না, হয়তো তার ভিতরে সন্দেহ থাকতে পারে। পৃথিবীর সমস্ত মানুষের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে। 1400 বছর আগে আমার রাসূল যে হাদিসের ভাষায় কথা বলেছেন, বিন্দু পরিমাণ সেই কথাই কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? বাইহাকির বর্ণনা, রাসূল বলছেন, মাম্মাশা মা'a যালিমিন লিউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাওয়াহুল বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাশা মা'a যালিমিন, মাম্মাশা মা'a যালিমিন, যে জুলুমকারী, যে অন্যায় অত্যাচার ভাবে মানুষদের উপরে জুলুম করে, লিউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন, ওই জুলুমকারীকে তেল দেওয়ার জন্য কিছু কর্মচারী থাকে। কথা বলেন নাই? জানে এই লোকটা জুলুম করে, সমাজের ভিতরে, দেশের ভিতরে, এলাকার ভিতরে, থানার ভিতরে, এলাকার সব জায়গায় লোকটা জুলুমবাজ, অন্যায় অত্যাচার করে। ওই লোকটাকেই দেখবেন মিছিল দেওয়ার জন্য কিছু লোক তার কাছে পাশে খুঁজে পাওয়া যায়। এই জন্য এখানে বলছেন, মাম্মাশা মা'a যালিমিন লিউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন, যে জুলুমকারী, ওই জুলুমকারীকে তেল মারার জন্য, জুলুমকারীর শক্তি বাড়ানোর জন্য, জুলুমকারীর দল ভারী করার জন্য যে আরেক কিছু মানুষগুলো তার সাথে চলাফেরা করে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলামের ভিতরে থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়।
এবার চিন্তা ভাবনা করে জুলুমবাজদের পক্ষে কথা বলি। নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, দান সদাকা করবেন, আর জুলুমবাজদের পক্ষে কথা বলবেন, জুলুমবাজদের পক্ষে চলবেন। কিয়ামত পর্যন্ত যদি নামাজ রোজা পড়েন কোনো লাভ হবে না। হিন্দু সেজদা দিলে কি কোনো লাভ আছে? খ্রিস্টান সেজদা দিলে কি কোনো লাভ আছে? তো রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে তো ইসলাম থেকেই বাইর হয়ে গেল। রাসূলের পিছনে যদি নামাজ পড়ে আবু জেহেলের পক্ষ নিয়ে যদি কাজ করে, ওই নামাজের কোনো লাভ হবে? নমরুদের ইব্রাহিমের সাথে যদি চলাফেরা করে নমরুদের পক্ষে যদি কথা বলে কোনো লাভ হবে? মুসা আলাইহিস সালামের সাথে চলাফেরা করে ফেরাউনের সাথে যদি উঠা বসায় লিপ্ত হয়ে তার সাথে যদি শক্তি খাটায়, বলেন তো মুসা আলাইহিস সালামের সাথে সারা জীবন ঘুরে কোনো লাভ হবে? তা আপনি জুলুমবাজ, আপনি দেখছেন এই লোকটা জুলুমবাজ, এ জুলুম করছে, এ হঠর করছে, এই সমস্ত মানুষদের উপরে অত্যাচার করছে, তারপরেও চোখ দিয়ে দেখেও আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন। রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সে মুসলমান থাকে না। সে যতই আমল করুক, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করেন।